হ্যালো ভিউয়ার্স, হারেস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি গরুর মাংসের কষারি। এই রেসিপিটি কম বেশি সবাই জানে, তাও আমি শেয়ার করছি কারণ যারা নতুন রান্না শিখছে তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি মশলা রেডি করে নেব। দিচ্ছি 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টের মতো লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ, 1 টুকরো জায়ফল, 1 টুকরো জয়িত্রী, হাফ চা চামচ সাহাজিরে। এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো গোটা গরম মশলা যেমন 1টা তেজপাতা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি। এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটাই পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করব 2 চা চামচ আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আদা রসুনের একটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। পেঁয়াজটাকে খুব ভালোভাবে আদা রসুনের সঙ্গে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল, যার কারণে গুঁড়ো মশলা দেওয়ার ফলে মশলাটা নিচে লেগে যাবে না, এই জন্য হালকা জল অ্যাড করব এর মধ্যে। জল দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি প্রথমে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নেব। মশলাটি আমি বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। উপরে তেল ছেড়ে এসেছে, মশলাগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গরুর মাংসগুলো, আমি হাড় সহ মাংস নিয়েছি। মাংসগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব হাফ কাপ ফ্যাটানো টক দই। টক দই দিয়ে আবারও মাংসগুলোকে 10 থেকে 15 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসগুলোকে আমি 15 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এখন ঢাকা খুলে মাংসগুলোকে আবারও কষিয়ে নেব। মাংসটি এখন আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ ভাজা মশলা, যে মশলাটি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ভাজা মশলাটি দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাংসগুলোর মধ্যে একদম তেল ভেসে উঠে এসেছে, মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল। গরম জল দিলে টেস্টটা খুব ভালো আসবে, সেজন্য এখানে গরম জল ইউজ করতে হবে। গরম জল দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 30 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। 30 মিনিট পরে ঢাকাটি খুলে দেখে নেব ঝোলটা। ঝোলটা এখন প্রায় ঠিকই আছে, আর জাল করব না। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভাজা মশলা, 2 চা চামচ কেওড়া জল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের গরুর মাংসের সুস্বাদু রেসিপিটি। রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও মজার হয়েছিল। এভাবে আপনারাও ট্রাই করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত।